আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখবো আইটেল 26 সুপার আলট্রা, মানে হ্যাঁ, আইটেল আইটেল সুপার 26 আলট্রা 20,000 কি মার্কেট কাপাবে সেটা আমরা দেখবো অবশ্যই। মানে আইটেল 26 সুপার আলট্রা এটা অনেকটাই স্যামসাং এর মানে স্যামসাং গ্যালাক্সি S25 বা S24 থেকে হয়তো নামগুলো নেওয়া। মানে অনেকটা ইন্সপিরেশন বলা যায় বা কপিও বলা যায়, ঠিক আছে, বাট কপি বললে একটু তাদের অসম্মান হবে এই আর কি। তো ফোনটা দেখবো আসলে 20,000 টাকা কতটা মার্কেট কাপাবে সেটা আমরা অবশ্যই দেখবো। আর যেটা যে দেখি এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা অবশ্যই দেখবো, ঠিক আছে। তো ভিডিওটি তোমার নেওয়া হয়েছে প্রযুক্তি চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখি এটা আসলে কতটা মার্কেট কাপাবে সেটা আমরা দেখি। তো চলো ভিডিওর কার্যক্রম শুরু করা যাক। 1 2 3। দর্শক আপনারা সব অনেক ভালো আছেন। ওকে ওকে, একটু পিসি ব্যাক সেট করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, দর্শক আপনারা সব অনেক ভালো আছেন। আপনার জন্য ইসলাম হলো আইটেলের সুপার 26 আলট্রা, মেইনলি ওকে। আইটেলের মানে ডিভাইসটা দেখো, যেটা বললাম এটা অনেকটা স্যামসাং গ্যালাক্সি S25 থেকে, মানে অনেকটা এই নামগুলো নেওয়া। প্লাস এর ডিজাইনটা দেখো, ক্যামেরা মডিউলটা অনেকটাই সেম ওরকম ডিজাইন, ঠিক আছে। সেম টু সেম ডিজাইনগুলো ক্যামেরা থেকে, মানে ক্যামেরা ডিজাইনটা সেখান থেকে মানে স্যামসাং থেকে ইন্সপিরেশন নেওয়া, ঠিক আছে, এই আর কি। তো চলো ভিডিওটি ক্লিক করি, দেখি এটা কতটা প্রিমিয়াম কাজ বা কতটা প্রিমিয়াম বা কতটা কি বলে ভ্যালু ফর মানি সেটা আমরা অবশ্যই দেখবো। তো চলো ভিডিওটি ক্লিক করি। সুপার সিরিজ বা যেটা আমরা আগে এস সিরিজ হিসেবে দেখেছিলাম, এই ফোনগুলোর বিশেষত্ব থাকে হলো এই ফোনগুলোর ক্যামেরা পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। এটা কিন্তু আচ্ছা, আচ্ছা। ইন্টারেস্টিং একটা বিষয়। নরমালি আইটেলের ফোনের ক্যামেরা এত ভালো এটা আমরা খুব একটা দেখি না। তার পাশাপাশি এই ফোনের ডিসপ্লেটা Wow. অলওয়েজ কার্ভড হয়ে থাকে, সো আচ্ছা আচ্ছা, ডিসপ্লেটা দেখো। ক্যামেরা এত ভালো এটা আমরা খুব একটা দেখি না। তার পাশাপাশি এই ফোনের ডিসপ্লেটা দেখো ভাই, ডিসপ্লেটা ভাই এক কথা ভাই অসাধারণ ভাই। এটা হলো, এটা একটা কার্ভ ডিসপ্লে, ঠিক আছে, কার্ভ। দেখো তো খুবই অসাধারণ লাগছে। আর চিন বেজেলটা মোটামুটি ভালোই সিমেট্রিক্যাল, ঠিক আছে, যদিও লোয়ার চিনটা একটু মোটা, বাট এছাড়া যদি দেখি বাড়তি মানে মোবাইলটা আসলে এক কথা ভাই অসাধারণ, খুবই প্রিমিয়াম লাগছে। এটা যে আইটেলের ডিভাইস সেটা তো দেখে মনেই হচ্ছে না, ঠিক আছে। যদিও পাঁচল কাটাটা আরেকটু ছোট হতো তাহলে আরেকটু প্রিমিয়াম লাগতো, ঠিক আছে। তারপর ডিসপ্লেটার জন্য একটা লাইক হয়ে যায়, ঠিক আছে। চলো ভিডিওটি ক্লিক করি। এটা অলওয়েজ কার্ভড হয়ে থাকে, সো এবার আমরা তাই দেখতেছি। বাট স্টিল এটা ক্যামেরা পারফরমেন্স, ডিসপ্লে কার্ভড হওয়ার পর এটা কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন, তার সবকিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেইলস আলোচনা করব। সো চলুন ওকে, সেটা আমরা দেখবো। শুরু করা যাক। ওকে। বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, ব্যাক কেস, 18 ওয়াটের চার্জার, এক্সট্রা একটি স্ক্রিন প্রোটেক্টর, আইটেলের একটা TWS ওয়াও, TWS আছে যেটা ভালো, তবে এক্সট্রা কি বলে স্ক্রিন প্রোটেক্টর দেওয়া আছে সেটা খুবই ভালো। প্লাস আসলে মানে ভালোই, ঠিক আছে। USB টাইপ সি চার্জিং কেবল এবং এটা থাকবে আইটেল সুপার 26 আলট্রা মোবাইলটি। মোবাইলের ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে, মোবাইলের ডিসপ্লেটা হলো কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, ব্যাক প্যানেলটা হলো পলিকার্বনেটেড তৈরি, তবে বডি ফ্রেম সেটা হলো টাইটেনিয়ামের তৈরি, অনেক শক্তপোক্ত। তার পাশাপাশি ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে। বডিটা যেমন শক্তপোক্ত, ডিসপ্লেটাও কিন্তু বেশ শক্ত। ভাই এক কথায় ভাই 20,000 টাকা তো এটা আসলে একটা জোস, মানে পুরোই কাজের কাজ করে ফেলছে, ঠিক আছে। ডিসপ্লে প্রোটেকশন আছে, কর্নিং গোয়েল এগুলো 7 এর প্রোটেকশন, যেটা এক কথায় ভাই অসাধারণ, ঠিক আছে। যদিও ডিসপ্লে ব্যাকসাইড যেটা পলিকার্বনেটের বা প্লাস্টিক, ঠিক আছে, কিন্তু সাইড ফ্রেমটা ভাই টাইটেনিয়ামের তৈরি, ঠিক আছে, যেটা তো ভাই অসাধারণ ভাই, খুবই শক্তপোক্ত। তার মানে কি ভাঙবে না, মানে ডিসপ্লেটা পুরাই শক্তপোক্ত আছে। ডিসপ্লেটা দেখতে খুবই প্রিমিয়াম। প্লাস এর সাইড ফ্রেমটা এক কথায় অসাধারণ, মানে টাইটেনিয়ামের তৈরি, যেটা কখনোই সহজে ভাঙবে না। এটা আসলে এটার জন্য অবশ্যই আরেকটা লাইক দেওয়া যায়, ঠিক আছে। খুবই অসাধারণ, খুবই ইমপ্রেসিভ একটা ব্যাপার, ঠিক আছে। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। সেই সাথে IP65 এর ওয়াটার এবং ডাস্ট আচ্ছা, আচ্ছা। সার্টিফিকেশন রয়েছে। তার এখানে একটু কম হয়ে গেল মনে হচ্ছে। এগুলো কোনো কিছুই এই ফোনে করবে। এইখানে IP65 নাই দিয়ে যদি IP68 বা 69 দিত তাহলে ভালো। বিশেষ করে আমার কালকে যে ফোনটা রিভিউ করলাম, ভিভো Y21D, সেখানে 20,000 টাকার ফোনে ছিল IP68 এবং IP69 প্লাস রেটিং, ঠিক আছে। তো এখানে যদি আমরা IP68 এর একটা রেটিং পেতাম তাহলে এটা খুবই ভালো হতো, ঠিক আছে। তো কম্পেয়ারিং করলে এখানে একটু এখান থেকে এটা একটু পিছিয়ে গেল, ঠিক আছে। বাট ডিসপ্লে দিক দিয়ে এটা এগিয়ে থাকবে, অবশ্যই এগিয়ে থাকবে, কারণ এটা অ্যামোলেড ডিসপ্লে। তো দেখা যাক এটা আসলে আর কি মানে আমাদেরকে প্রোভাইড করে সেটা আমরা অবশ্যই দেখবো। তো চলো ভিডিওটি ক্লিক করি। অর্থাৎ কোনো ক্ষতি হবে না। সেই সাথে ফোনটার ডিসপ্লেটাও যথেষ্ট ব্রাইটার, 4,500 নিট পিক ব্রাইটনেস রয়েছে। ফর দ্যাট রিজন আমরা আউটডোরে কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ছাড়াই ইউজ করতে পেরেছি। সেই মানে এখানে আমরা পিক ব্রাইটনেস পাবো 4,500 পিক ব্রাইটনেস, ঠিক আছে। যদিও এটা নাম্বার গেমিং করতে সেটা জানি না, বাট তারা বললো আউটডোরে এটা ভালোই মানে কাজ করে, ঠিক আছে। মানে কোনো সমস্যা হবে না, লো ব্রাইটনেস যাতে কোনো সমস্যা নেই। তো এটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার বা খুবই ভালো একটা ব্যাপার, ঠিক আছে।
তো দেখা যাক আর কি কি তারা প্রোভাইড করে সেটা আমরা দেখবো, বিশেষ করে চিপসেট বা ক্যামেরা, এটা তো আমরা অবশ্যই দেখবো। ঠিক আছে, তো চলো ভিডিওটি ক্লিক করি। এর সাথে ডিসপ্লেতেই রয়েছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করছিল। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা যদি আরেকটু উপরের দিকে হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। সেই সাথে মাত্র 6.8 মিলিমিটার থিকনেস আসা এই ফোনটার ওয়েটও কিন্তু যথেষ্ট কম। ইন হ্যান্ড ফিলও আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তবে ফোনটা মনে হচ্ছে চওড়ায় আগেরটা থেকে একটু বড়, সো যাদের হাত আমাদের মতো বড় সাইজ তারা কমফোর্টেবল হবে সিঙ্গেল হ্যান্ড। ভাই এটা কোনো সমস্যা না ভাই, মোবাইলটা বড় দেখে তোমার কাছে খুবই ভালো লাগে। ঠিক আছে, মোবাইলটা বড় থাকলে মনে হচ্ছে আমার কাছে মানে আমি একটু মানে কি বলবো মানে মানুষ মানে লোকদের কাছে একটু ভাব নিয়ে চলতে পারি। ঠিক আছে, এটা আমি পার্সোনাল, আপনাকে মাইন্ড করবেন না প্লিজ। বাট ফোনটা আসলে বড় হতে এটা দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে, এই আর কি। আর এখানে হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা খুবই ভালো, এটাও এক কথা অসাধারণ। তো আমার কাছে ভালোই লাগছে। ঠিক আছে, তো দেখি এটা আর কি কি প্রোভাইড করে সেটা আমরা দেখবো। চলো ভিডিওটি ক্লিক করি। পুরোটা ইউজ করতে পারবেন, বাট যাদের হাতে একটু মিডিয়াম বা ছোট তাদের হাতে একটু বেগ পেতে হবে। দেন এটা কোনো সমস্যা না। বাটন এবং পোর্টসের কথা বলতে চাই, রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নাই, উপরের অংশ কিছু নাই, নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে। এই মধ্যে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম এসেছে। তার পাশাপাশি এই মোবাইলটাতে 8GB র্যাম সহ 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে। ফোনটা যদি ইউআই লুকস এর কথা বলতে চাই, প্রচুর অ্যাপস রয়েছে, অনেক আননেসেসারি অ্যাপস রয়েছে, আপনারা চাইলে ধরে ধরে ডিলিট করে দিতে পারেন। অ্যাপস এর পরিমাণ যদি কম হতো তাহলে ভালো লাগতো, কারণ এটা আসলে ঠিক আসলে কখনো এটা নেসেসারি হয়ে ওঠে না। আসলে আননেসেসারি অ্যাপগুলো যদি এখানে দিয়ে দেয় তাহলে এটা আসলে খুবই একটা হতাশাজনক ব্যাপার। ঠিক আছে, কারণ এই আননেসেসারি অ্যাপটিও মানে মোবাইলে যে স্টোরেজ সেটা তো খেয়ে ফেলবে। ঠিক আছে, এটা না, এটা আনইনস্টল করা এটা খুবই ভালো সাইন। ঠিক আছে, তারপর এগুলো না দেওয়াটা আমি উত্তম মনে করি। ঠিক আছে, তো যাই হোক, এটা 20,000 টাকার ফোন, তো এটা অবশ্যই কনসিডার করতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। বাট ইউআই এক্সপেরিয়েন্সের কথা যদি বলতে চাই, খুবই স্মুথ। ইনফ্যাক্ট আমরা এটার আগে যে আইটেল S25 আলট্রা ছিল তার থেকেও এই ফোনটার ইউআই খুবই স্মুথ। আমরা কোনো ধরনের ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি এবং কমফোর্টেবল ভাবে আমরা মাল্টিটাস্কিংও করতে পেরেছি। আর এটা ডিসপ্লে দেখে মনে হবে না যে এটা আইটেল এর ফোন, মানে সেটা আমরা প্রথমেই বললাম। এবং এই প্রিমিয়াম ফিল দিয়ে আসা এই ফোনটার ডিসপ্লে সাইজ হলো 6.8 ইঞ্চি। ডিসপ্লে সাইজ ছিল 6.8 ইঞ্চির একটা ডিসপ্লে, যেটা আমার জন্য খুবই একটা ইমপ্রেসিভ ব্যাপার, কারণ আমি বড় ডিসপ্লে ফোন পছন্দ করি, সেটা আমরা প্রথমেই বললাম। কারণ আমার কাছে বড় ডিসপ্লে ফোনগুলো দেখতে খুবই অসাধারণ লাগে এবং খুবই ভালো লাগে, কারণ ছোট ডিসপ্লে ফোন আমার কাছে মোটেও ভালো লাগে না। তো এটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। তো দেখা যাক এখানে আর কি কি তারা ইমপ্রেসিভ ব্যাপারগুলো প্রোভাইড করে সেটা আমরা দেখবো। তো চলো ভিডিওটি ক্লিক করি। 144 হার্জ রিফ্রেশ রেট। ও 144 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছি, বাহ, 20,000 টাকার ফোনের মধ্যে আমরা 144 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছি, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। ঠিক আছে, তো চলো আরো দেখি কি তারা প্রোভাইড করে। চলো ভিডিওটি ক্লিক করি। আর এটা কিন্তু 1.5K 3D AMOLED প্যানেলের ডিসপ্লে। রেজোলিউশন হলো এই ডিসপ্লে 2720x1224 পিক্সেল। এটা ডিসপ্লে থেকে আমরা যখন মিডিয়া কনজিউম করেছি খুব ভালো লেগেছে, ভিডিও দেখার সময় যথেষ্ট ভালো লেগেছে। স্পেশালি সায়েন্স ফিকশন টাইপ মুভি বা ডিটেইলস আছে এরকম কোন মুভি দেখে আমাদের কাছে এই ফোনে যথেষ্ট ইমপ্রেসিভ মনে হচ্ছে। তার পাশাপাশি ডিসপ্লে চারদিকে চিন এবং ভেজেল এরিয়াটা একদম 100% সিমেট্রিক্যাল টাইপ, অর্থাৎ চারদিক থেকেই সমান এবং যথেষ্ট চিকন। চিন এরিয়াটা মনে হচ্ছে একটু মোটা, বাট অ্যাকচুয়ালি ওটা 19-20 খুব একটা বোঝা যায় না। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঁচল কাটআউট। হ্যাঁ, এটা একটু ছোট হলে ভালো হতো। এর রয়েছিল 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনগুলোর ইন্টারেস্টিং বিষয় হলো ক্যামেরা সামহাউ অনেকই ভালো। আমরা S25 দেখি এটা ক্যামেরা কতটা ভালো সেটা আমরা অবশ্যই দেখবো। চলো, যদি এবার এটা সুপার সিরিজ নামে এসেছে, সো এটা যদি আমি ক্যামেরা এক্সপেরিয়েন্সের কথা বলতে চাই, মেইন ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো ডিটেইলস প্রোভাইড করে ছবি তোলার সময়। কন্ট্রাস্ট আমাদের কাছে ঠিকঠাক লেগেছে। তবে এটা কি মেন ক্যামেরা ছবি নাকি? আচ্ছা, এটা হলো মেন ক্যামেরা ছবি হয়তো, বাট ছবি ডিটেইলস প্রোভাইড করতে ঠিক আছে। তারপর মনে হচ্ছে লো ব্রাইটনেস মনে হচ্ছে। ঠিক আছে, এটা যদি আরেকটু ব্রাইটনেস মানে আরেকটু যদি স্যাচুরেশন ব্রাইটনেসটা যদি আরেকটু যদি বুস্ট করতো, ঠিক আছে, তাহলে ছবিটা আরেকটু দেখতে খুবই লুকিং আসলে আরেকটু মানে সুন্দর হতো। ঠিক আছে, বাট ছবিটা দেখে মনে হচ্ছে এটা লো ব্রাইটনেসের ছবি তোলা এরকম মনে হচ্ছে। ঠিক আছে, মানে আরেকটু ব্রাইটনেসের অভাব এই আর কি। তো চলো ভিডিওটি ক্লিক করি। ডিটেলসে একটু ঘাটতি ছিল এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে, সেটা মেনে নেওয়ার মতো। শার্পনেসটা ওভারঅল ঠিকঠাক আছে। আরেকটা বিষয় মোটামুটি ঠিকই আছে, ছবিটা আমার কাছে অনেকই ভালো লেগেছে। এজ ডিটেকশনও এই বাজেট রেঞ্জের এই ফোন হিসাবে ঠিকঠাক আছে। এবং কালার ডিটেলসের কথা যদি বলতে চাই, আমরা যদি আরেকটু বেশি স্যাচুরেশন পেতাম তাহলে আমাদের আরেকটু বেশি ভালো লাগতো। সেটা ফোনটা দিয়ে হাইস্ট 2K 30 fps এ ভিডিও শুট করা যায়, বাট আমরা 1080p 60 fps এ ভিডিও শুট করেছি। আর ভিডিওর এক্সপেরিয়েন্স যথেষ্ট ভালো আমি বলবো না, বিকজ OIS বা EIS নাই, সো ভিডিও শুট করার সময় আমরা বেশ ভালো পরিমাণের শেকি ফিলের দেখা পেয়েছি। এখানে OIS বা EIS এটা থাকলে এটা আসলে ভালো হতো, বাট ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই, খারাপ না। ঠিক আছে, মোটামুটি চলে। 20,000 টাকা ফোনে ভিডিও কোয়ালিটি আর কিরকম হবে সেটা তোমরা তো ভালোই বুঝতে পারছো। ঠিক আছে, তারপর এটা কনসিডার করা যায়, এটা কোনো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, যত ভিডিওটি আবার ক্লিক করি। তার পাশাপাশি এই ফোনটা সেলফি ক্যামেরা হলো 32 মেগাপিক্সেলের এবং ট্রাস্ট মি, আমরা আউটডোরে প্রপার লাইট কন্ডিশনে যখন ছবি তুলেছি যথেষ্ট ভালো এবং ব্রাইটার ছবি উঠে।
না, এটা সেলফি ক্যামেরার ছবিগুলো দেখো, লাইটিং কন্ডিশন খুবই ভালো, ঠিক আছে, পিকচার কোয়ালিটি খুবই ভালো লাগছে, বা যদিও ডিটেলস এর ঘাটতি আছে বা শার্পনেস যদি একটু কিছুটা ঘাটতি, তারপর যদি আই টু স্যাচুরেশন বুস্ট করতে বা আই টু যদি লাইটিং কন্ডিশনটা যদি বুস্ট করা যেত তাহলে ছবিটা আসলে সুন্দর হতো, আরো সুন্দর। বাট তারপর ঠিক আছে, চলে, এরকম সেলফি আসলে সুন্দর খারাপ না, ঠিক আছে। তো মোটামুটি ছবিগুলো ভালো, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। আপনাদের কাছেও এই ফোনটার সেলফি ক্যামেরা বেশ ভালো লাগবে, তবে আরেকটু যদি স্যাচুরেশন বা আরেকটু যদি কালার বুস্টিং এর দেখা পেতাম, সেটাই বললাম। মেইন ক্যামেরাতে আমরা যেটা চাচ্ছি সেটাও যদি এই ক্যামেরা থাকতো তাহলে বেশ ভালো হতো। সেই সাথে মোবাইলটাতে ক্যামেরা টু এপিএস সাপোর্ট রয়েছে, সো আপনি চাইলে ইন ফিউচার এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন। এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে ছিল ইউনিসকে T7300 প্রসেসর। এখন দেখি ভাই 20,000 টাকার ফোনের মধ্যে সবগুলো দেখি ইউনিসকের প্রসেসর, ঠিক আছে। যেমন কালকে ভিভো Y21D সেটাতে দেখলাম ইউনিসকের প্রসেসর, আজকে তো দেখি ইউনিসকের প্রসেসর, যদিও প্রসেসরটা আলাদা, দুটো থেকে দুইটা রকমের প্রসেসর, বাট ইউনিসকের প্রসেসর দিয়ে আসে, এটা একটু হতাশাজনক ব্যাপার, ঠিক আছে। এখানে যদি মিডিয়াটেকের G99 বা হেলিও G99 বা হেলিও G100 বা হেলিও 200 এগুলো থাকতো তাহলে এক কথা ভাই অসাধারণ হতো, ঠিক আছে, মানে 20,000 টাকা বেস্ট ফোন হতো আমার কাছে। বাট ইউনিসেকের প্রসেসর আসলে কতটা ভরসা করা যায় সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে। আমি এটা যদিও এটা ভরসা করতে পারছি না, তো আমার কাছে ইউনিসেকের প্রসেসর মোটেও ভালো লাগে না, তো এটা আসলে একটু ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। এবং এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং এটা জিপিইউ হিসেবে রয়েছিল মালিক G57। মোবাইলটার আউটপুট পেয়েছি আমরা 6,63,187। বেঞ্চমার্ক টেস্ট রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। ফোনটার গেমিং এক্সপেরিয়েন্সের কথা বলতে গেলে ফোনটাতে আমরা PUBG গেমসটা প্লে করেছি, মোটামুটি বেশ ভালো গ্রাফিক্স সেটিং এ PUBG গেমসটা প্লে করা যায়। গেম প্লে করার সময় কালার ডিটেইলসও ঠিকঠাক আছে, গেমিং এক্সপেরিয়েন্সও নট ব্যাড, ওইভাবে আমরা জাইরো ডিলেরও দেখা পাই নাই। তবে গেম লং টাইম প্লে করার সময় ফোনটা হালকা পাতলা হিট হয়, তবে কিছুক্ষণ সময় দিলে আবার ঠান্ডাও হয়ে যায়, যেহেতু এটা বিশাল একটা ব্যাটারি আছে, যেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তার পাশাপাশি এই ফোনটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি এবং কল অফ ডিউটি গেমিং এক্সপেরিয়েন্সের কথা বলতে গেলে যথেষ্ট ভালো গ্রাফিক্স সেটিং এ খেলা যায়, তবে গ্রাফিক্স কোয়ালিটি আমাদের কাছে মোটামুটি লেগেছে। গেমিং এক্সপেরিয়েন্স যথেষ্ট ভালো, টাচ রেসপন্স অনেক ভালো ছিল, জাইরো ডিলের দেখা পাইনি। পাবজি থেকে কল অফ ডিউটি গেমটা এই ফোনে খেলে ওভারঅল বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি আমরা ফোনটা দিয়ে অ্যাশফায়ার গেমসটা খেলেছি। কালার ডিটেইলস মেইনলি আমরা চেক করি, সো কালার ডিটেইলস আসলে খুবই বেশিটা ভালো না, হ্যাঁ সেটাই, আরেকটু ভালো হলে ভালো হতো। প্রসেসর যেই প্রাইস রেঞ্জে এই ফোনটা এসেছে সেই হিসাবে এটা ঠিকঠাক আছে। দেন এই মোবাইলটা যদি আমি ব্যাটারি কথা বলতে চাই, এটাতে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ওয়াও এটা আসলে ইমপ্রেসিভ ছিল। 18 ওয়াটের চার্জার, যেটা একটু কম হয়ে গেছে, হ্যাঁ মানে একটা বড় ব্যাটারি দিয়েছে, ঠিক আছে, বাট এখানে 6000 mAh এর ব্যাটারি দিয়েছে, যেটা এক কথা বা ইমপ্রেসিভ ব্যাপার। বাট এখানে একটা স্ক্যাম করে ফেলছে, সেটা হলো 18 ওয়াটের চার্জার দিয়েছে, যেটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, ঠিক আছে, বা ডাউনগ্রেড ব্যাপার, ঠিক আছে। এখানে যদি 25 ওয়াট বা 30 ওয়াট দিত কোনো কথা, 30 ওয়াট বার দিতাম, ঠিক আছে। যদি 25 ওয়াটের যদি চার্জারটা দিত তাহলে ভাই এক কথা ভাই অসাধারণ হতো, ঠিক আছে। বাট এখানে আসলে স্ক্যাম করে ফেলছে, 18 ওয়াটের চার্জার দিয়েছে আর এত বড় একটা ব্যাটারি পিছনে, যেটা চার্জ করতে ভাই অনেক সময় লাগবে, হিউজ টাইম, ঠিক আছে। তো যেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, ঠিক আছে। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। যদি একটু বেশি সময় লাগে, তবে একবার চার্জ করার পর এই ফোনটা আমরা অ্যারাউন্ড 3 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা খুবই ইমপ্রেসিভ বিকজ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হওয়াতে এত লং টাইম চার্জ ব্যাকআপ পাওয়া যায়। তার পাশাপাশি যখন আমরা টানা গেমিং করেছি, মুভি দেখেছি, ভিডিও দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম মতো চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 9 ঘন্টার মতো। আচ্ছা আচ্ছা, আমরা জেনে নিই এই ফোনটার কি কি বিষয় আমাদের ভালো লেগেছে এবং কি কি বিষয় ভালো লাগেনি। এবার তার আগে বলে রাখি, এই ফোনটা বাংলাদেশ মার্কেটে দুইটা ভেরিয়েন্ট এসেছে, একটা হলো 8/128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট, যেটা প্রাইস হলো আচ্ছা 8/128 জিবি প্রাইস ভেরিয়েন্ট হলো 20,990 টাকা ভাই, মানে 10 টাকা কম 21,000 টাকা ভাই। আপনারা তো 10 টাকা কমায় 20,000 টাকা ফোন বানিয়ে দিয়েছেন ভাই, ভালো আপনারা মার্কেটিং করেন, ঠিক আছে। তো এই আর কি 10 টাকা ডিফারেন্স, 21,000 টাকা, ঠিক আছে। তো চলো ক্লিক করি। 20,990 টাকা। একটা হলো 8/256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট, যেটা প্রাইস হলো 21,990 টাকা, মানে 22,000 টাকা, ঠিক আছে। এই আর কি কথা বলতে চাই, এই ফোনটা কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, যেটা আই থিঙ্ক থাকা উচিত ছিল, দেন আমরা আসলে পারফরম্যান্স ভালো পেতাম বেশ কিছু বিষয়। তার পাশাপাশি ফোনটা 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 18 ওয়াটের চার্জারটা একটু কম হয়ে গেছে, যদি আসলে চার্জার ইউজ করা অনেকাংশেই ভালো, বাট আমি মনে করি অনেক সময় দ্রুত চার্জ দেওয়ার একটা ব্যাপার থাকে, সেই হিসাবে 18 ওয়াটের চার্জারটা খুবই কম। প্রসেসরটা আরেকটু ভালো বা অন্য কোনো প্রসেসর হলে আরেকটু বেশি ভালো হতো। আর প্রাইসটা ঠিকঠাক আছে, তবে 8/256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটাই যদি ডিফল্ট বা বেস ভেরিয়েন্ট হিসাবে প্রাইসিং করা হতো তাহলে পারফেক্ট একটা ডিল হতো। বাট স্টিল এই ফোনটার অনেক বেশ ভালো জিনিস রয়েছে, তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটা 3D কার্ভ ডিসপ্লে, কোয়ালিটি অনেক ভালো, ইউআই এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়েছি। ইনফ্যাক্ট আইটেল এটাতে 6 বছরের
ফ্লুয়েন্সি গ্যারান্টি দিচ্ছে, তো 6 বছর পর্যন্ত আপনারা সেম পারফরমেন্স পাবেন। এটা অবশ্য 6 বছর ইউজ করার পরেই বোঝা যাবে। বাট যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্সও কিন্তু অনেক ভালো। তার পাশাপাশি ফোনটার ক্যামেরা এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে অবাক করেছে, এবং ট্রাস্ট মি এই বাজেট রেঞ্জের খুব কম ফোন আছে যেটার ক্যামেরা এক্সপিরিয়েন্স রাইট নাও আমরা এত ভালো পাচ্ছি যেটা আমরা এই ফোনে পেয়েছি। যদি কালার স্যাচুরেশন বা আরেকটু কালার বুস্টিং করতো না, তাহলে আমার মনে হয় এটা একটা বেস্ট ক্যামেরা ফোন হতো 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে। তার পাশাপাশি এই ফোনটার ইউআই এক্সপিরিয়েন্স বেশ স্মুথ, যেটা আমরা একটু আগেই বললাম। বেশ শক্তপোক্ত একটা ফোন, ডিসপ্লেতে গরিলা গ্লাস 7 আয়ার প্রোটেকশন রয়েছে, IP65 রেটিং রয়েছে। সো ওভারঅল আমি যদি বলি 20-22,000 টাকার মধ্যে রাইট নাও অফিসিয়ালি যদি আপনারা কোনো একটা ফোন নিতে চাচ্ছেন যেটা আপনারা এক্সট্রিম ইউজ করবেন, টুকটাক ফটোগ্রাফি করবেন, হালকা পাতলা গেমিং করবেন, বাট লং টাইম আপনাদের চার্জ ব্যাকআপ প্রয়োজন, তারা চাইলে আই থিঙ্ক আমি মনে করি আইটেল এই সুপার 26 আলট্রা মোবাইলটা নিতে পারেন। সো এটা আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ হয়ে গেল, ঠিক আছে। তো দেখলাম আইটেল সুপার 26 আলট্রা, যেখানে নামটাই হলো স্যামসাং থেকে কপি করা বা ইন্সপিরেশন নেওয়া, বা মোবাইলের ডিজাইনটাও পিছনে যে ডিজাইনটা সেটাও সেম টু সেম ডিজাইন, ঠিক আছে। মানে ক্যামেরা মডিউল ডিজাইনটা পুরোপুরি স্যামসাং আলট্রা সিরিজের যে ডিভাইসগুলো যেরকম হয়ে থাকে সেরকমই ডিজাইন, ঠিক আছে। এটা আসলে 20,000 টাকা কতটা মার্কেট সেটা আমরা দেখলাম। তো এখন যদি আমরা মানে একটু ব্যাখ্যা করছি, সেটা হলো এই আইটেল 26 যে আলট্রা, ঠিক আছে, মানে আইটেল সুপার 26 আলট্রা, এই ডিসপ্লেটা আসলে খুবই প্রিমিয়াম লাগছে, ঠিক আছে। কারণ ডিসপ্লেটা 3D কার্ভ, যেটা এক কথায় অসাধারণ, আবার অ্যামোলেড ডিসপ্লে। তো আবার চিন বেজেল যেটা, এটাও সুপার ন্যারো, ঠিক আছে। যদিও একটু লোয়ার চিনটা একটু মোটা, ঠিক আছে, তারপর এটা মানানসই, ঠিক আছে, এটা মানা যায়। আর তারপর দেখতে ডিসপ্লেটা খুবই একদম প্রিমিয়াম লাগছে, ঠিক আছে। এটা যে আইটেলের ডিভাইস বা আইটেল কি বলে আইটেল ফোন বা আইটেলের ডিভাইস সেটা বোঝা যাচ্ছে না ডিসপ্লে দেখে, কারণ ডিসপ্লেটা খুবই প্রিমিয়াম। আর ডিসপ্লে প্রোটেকশনও আছে কর্নিং গরিলা গ্লাস 7i, যেটা এক কথা ভাই ইমপ্রেসিভ একটা ব্যাপার, ঠিক আছে, খুবই সুন্দর, পারফেক্ট। আর ডিসপ্লে প্লাস্টিক মানে পিছনে আছে যেটা ওটা পলিকার্বনেট বা প্লাস্টিক, যেটা একটু এরকম হবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, এটা এখানে হতাশাজনক হওয়ার কিছুই নেই। কারণ 20,000 টাকা ফোন এরকম কিছুই মানে প্রোভাইড করবে, সেটাই স্বাভাবিক, ঠিক আছে। আর ডিসপ্লে সাইড ফ্রেমটা ভাই টাইটানিয়ামে তৈরি, যেটা এক কথা ইমপ্রেসিভ একটা ব্যাপার, যেটা খুবই আসলে ভালো। তো এটা এক কথা অসাধারণ ছিল। আর এরপর যদি আমরা দেখি তোমার কি বলে ডিসপ্লে, এখানে তোমার IP65 কি রেটিং দেওয়া আছে, যেখানে একটু কম লাগছে, ঠিক আছে, ঠিক আছে। কালকে হ্যাঁ, আমরা কালকে একটা ফোন মানে রিয়েকশন করছিলাম, সেটা হলো তোমার কি ভিভো Y21D, সেখানে আমরা পাচ্ছিলাম কি মানে 20,000 টাকার ফোন একটা, তো সেখানে আমরা পাচ্ছি IP68 ও 69 কি 69 প্লাস রেটিং, ঠিক আছে। যেখানে আমরা আজকের ফোনে IP65 রেটিং পেয়েছে, যেটা এক কথা একটু মানে এক কথা খুবই কম, ঠিক আছে, খুবই কম। এখানে IP68 দিলেও খুবই ভালো হতো, তারপরেও এটা মানানসই বা কনসিডার করা যায়, ঠিক আছে। আর একটা জিনিস হলো ব্যাটারি, ঠিক আছে। ব্যাটারিটা খুবই ভালো, 6000 mAh এর ব্যাটারি, ঠিক আছে, 6000 mAh এর ব্যাটারি, যেটা আমরা খুবই নর্মাল ইউজ যদি করি তাহলে আমরা 2 থেকে 3 দিনের ব্যাকআপ পাবো। আর যদি আমরা টানা ইউজ করি বা হেভি ইউজ করি তাহলে আমরা 8 থেকে 9 ঘন্টার মধ্যে ব্যাকআপ পাবো, যেটা এক কথা অসাধারণ। কারণ ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, কারণ বড় ব্যাটারি তো এটা ভালো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বড় ব্যাটারি পিছনে দিয়েছে একটা ছোট চার্জার, 18 ওয়াটের চার্জার, যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। এখানে যদি তোমার 25 দিত বা 30 ওয়াট দিত তাহলে ভাই পুরো জমে একটা ক্ষীর হয়ে যেত, ঠিক আছে, জমে ক্ষীর, মানে ক্ষীরের মতো মাখন হতো এই আর কি। বাট এখানে 18 ওয়াটের চার্জার দিয়েছে, যেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, কারণ চার্জ হতে অনেক সময় লাগবে, যেটা আসলে একটু হতাশাজনক। বাট কিছুই করার নেই, এদিকে একটু কস্ট কাট করছে তারা, ঠিক আছে। আর একটা জিনিস হলো যে ডিসপ্লে ক্যামেরাটা, হ্যাঁ সরি, এই মোবাইলের ক্যামেরাটা হলো আমার পিছনে যে ক্যামেরা মানে 50 মেগাপিক্সেলের রেয়ার ট্রিপল সেটআপ, ঠিক আছে। তো ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো, আহামরি যে একদম পারফরমেন্স হবে সেরকম না। ভিডিও কোয়ালিটি 2K 30 FPS ভিডিও করা যাবে, যেটা মোটামুটি ভালো, আহামরি লেভেলের না। আর ছবিগুলো লাইটিং কন্ডিশনে মোটামুটি ভালো ওঠে। আর ডিটেলস বা শার্পনেস একটু ঘাটতি আছে, ঠিক আছে। তো এটা মানানসই মানা যায়, ঠিক আছে, কারণ এই বাজেটের ফোনের ক্যামেরা এরকম হবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তারপর যদি একটু কালার বুস্ট করতো সেটা খুবই ভালো। তো প্লাস সেলফি ক্যামেরা 32 MP ক্যামেরা, যেটা কালকে ফোনে যেটা আমার ভিভো Y21D যেখানে আমরা রিয়াকশন করলাম, সেটা আমি দেখলাম যে 5 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা এক কথায় ভাবে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। দ্যাট আজকের ক্যামেরা ছিল 32 মেগাপিক্সেল, যেটা একটু ইমপ্রেসিভ ব্যাপার। কিন্তু কোয়ালিটি মোটামুটি 20,000 টাকা ফোনে যেরকম কোয়ালিটি হয় সেরকম কোয়ালিটি, ঠিক আছে। যদিও এখানে যদি কালার বুস্ট করতো বা স্যাচুরেশনটা যদি বাড়াতো তাহলে এটা আসলে ভালো লাগতো। বাট তারপর ঠিক আছে, 20,000 টাকা ফোনে এটা মানা যায়, অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে। আর ডিসপ্লেটা 6.8 ইঞ্চের একটা ডিসপ্লে, যেটা একটু মোটামুটি বড় ডিসপ্লে, যেটা আমি খুবই পছন্দ করি আমার পার্সোনাল হিসেবে। এটা আমার খুবই মানে ভালো লেগেছে, কারণ বড় ডিসপ্লে ফোন আমার কাছে খুবই ভালো লাগে এই আর কি। মানে আমার মতন হাত যাদের আছে তারা অবশ্যই এই ডিসপ্লেটা আসলে লাইক করবে, আর যারা ছোট হাত বা মিডিয়াম হাত তাদের হয়তো একটু কষ্ট হবে এই আর কি, ঠিক আছে। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো আছেই, তো এটা খুবই ভালো, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি সবকিছু মিলিয়ে ওভারঅল 20,000 টাকা ফোন মোটামুটি একটা ভালো ফোন বলা যায়। আর তোমরা যদি গেমিং করতে হতো তাহলে মোটামুটি গেমিং করতে পারবে, ঠিক আছে, যেটা খুবই ইমপ্রেসিভ একটা ব্যাপার। মানে মোটামুটি গেমিং এর জন্য এটা পারফেক্ট ফোন, আর ডেইলি ইউজের জন্য মানে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এর জন্য এটা আসলে একটা পারফেক্ট ফোন, ঠিক আছে।
আর যদি হেভি গেম করতে চাও তাহলে এই ফোনটা তোমাদের জন্য না, কারণ এটা হেভি গেমের ফোন না, ঠিক আছে। আর এখানে প্রসেসরটা খুবই আমাকে হতাশ করেছে, ইউনিসকের প্রসেসর। কালকে যে আমরা ভিভো Y21 যে মোবাইলটা রিভিউ করলাম বা রিয়াকশন করলাম, সেটাখানে দেখলাম ইউনিসকের একটা প্রসেসর, আজকের ফোনের মধ্যে সেম ইউনিসকের একটা প্রসেসর, বাট হয়তো মডেলটা আলাদা, বাট ইউনিসকের প্রসেসর, যেটা আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। এখানে যদি মিডিয়াটেকের G99 বা হেলিও G99 বা হেলিও G100 বা হেলিও 200 এরকম যদি প্রসেসর দেওয়া থাকতো তাহলে খুবই ভালো হতো, ঠিক আছে। বাট এখানে মিডিয়াটেকের প্রসেসর না দিয়ে দিয়েছে আর ইউনিসকের প্রসেসর, যেটা আমি খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, ঠিক আছে। এটা আমাকে খুবই হতাশ করে, ঠিক আছে। এটা আমি মানতেই পারি না, এই আর কি। তো এই ছিল আমার মোবাইলের রিয়াকশন বা রিভিউ, ঠিক আছে। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং গেট দ্য বেল আইকন, ঠিক আছে। তো দেখাবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।